আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরকম নাইটি সুন্দর আজ তৈরি করেছি। এই নাইটিটা দেখার জন্য এই পুরো ভিডিওটা দেখতে হবে। আর সুন্দর একটা নাইটি তৈরি করা গেছে। তো প্রথমে কী করতে হবে, 1 ইঞ্চি বাদ দিয়ে পুরো লম্বাটা নিয়ে নিতে হবে। আর এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি। আর এখান থেকে শুরু করে 53 ইঞ্চি লম্বা হয়েছে, এই লম্বাটুকু নিয়ে নিলাম। আর 1 ইঞ্চি প্লাস আমি 54 ইঞ্চি নিলাম। 54 ইঞ্চি নিয়ে এবার আমি পুরটুকু আমি 8 ইঞ্চি নিয়েছি। আর হালা নিয়েছি আমি 7 ইঞ্চি। হালা 7 ইঞ্চি নিয়েছি আর 15 ইঞ্চিতে কমর নেওয়া হয়েছে। এবার বডি মাপ করে এবার মাপ করা হয়ে গেল। গলাটা আমার 5.5 ইঞ্চি নামানো গেছে। আর 2 ইঞ্চি ওখানে সাইডে নেওয়া গেছে। আর 2 ইঞ্চি এখানে নেওয়া গেছে। আর 2 ইঞ্চি এখানে নেওয়া গেছে। এবার 6 ইঞ্চি এখানে লম্বা চেন লাগানোর জন্য নামানো গেছে। এবার এই 6 ইঞ্চি করে সুন্দর করে এবার কেটে নিতে হবে। 4 কোণা গোল রাউন্ড করে উপরে কেটে এবার এই প্যাটার্নটাকে সুন্দরভাবে বের করতে হবে। এই প্যাটার্নটা বের করে আবার ওই প্যাটার্নটা নতুন একটা প্যাটার্ন কাটতে হবে, যাতে কি পাইপিং করা যায়। পাইপিং করার জন্য এগুলোকে আগে কেটে নিয়েছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও ডিলিট হওয়ার জন্যই এই পুরো ভিডিওটা দেখাতে পারছি না। আমি খুবই দুঃখিত। সামনে পাল্লাটাকে রেখে দিতে হবে। কাটিং মডেল ধ্যান দিতে হবে, সামনের ডিজাইন কাটার সময় পিছনের পাল্লা যাতে কি বাইরে রাখা হয়। হাত কীভাবে কাটিং করা হয়েছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। হাত টোটাল 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে 6 ইঞ্চি আমি লম্বা নিয়েছি, 6.5 ইঞ্চি লম্বা নিয়েছি। হালাটাকে 3.5 ইঞ্চি এখানে আমি নিয়েছি হালা লম্বা দাগ দেওয়ার জন্য। এবার হালা মেপে এখানে লম্বা আসছে 9 ইঞ্চি। লম্বা 9 ইঞ্চি আসলো হালা। ওই 9 ইঞ্চি আমি এখানে বসিয়ে দিলাম সুন্দরভাবে। এখানে আমি 9 ইঞ্চি বসিয়ে দিলাম। 9 ইঞ্চি বসিয়ে আর রাউন্ড করে আর 1 ইঞ্চি ছেড়ে আমি ওই দাগ দিয়ে কেটে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি যেগুলো ফার্মাগুলো বেরোলো ওগুলো প্যাটার্ন কিনবে, মানে পুরোটা এক চাপ করে পুরোটা প্যাটার্ন বের করে নিতে হবে। এই প্যাটার্ন এবার যে পারে পাইপিং হবে ওই পারে কুটকা মেরে নিতে হবে। দেখো আমি ওই পাইপিংয়ে আমি কুটকা মেরেছি। এবার যেখানে এই হলুদ কাপড়টা নিয়ে পাইপিং বের করে নিতে হবে। এখানে সমস্যা ফোল্ড করে এটা পাইপিং করে এবার কেটে নিতে হবে সিজাসিজি করে। যখন সিজাসিজি করে কাটা হয়ে যাবে ফিতার জন্য জয়েন্ট করে নিতে হবে। এবার এই কোনাকুনি জয়েন্ট করতে হবে। এই কোনাকুনি জয়েন্ট করে এবার টাকি মেরে নিতে হবে। টাকি দিয়ে সম্পূর্ণ এক চাপ ছেড়ে কেটে দিতে হবে। আবার পরেরটা টাকি দিয়ে সেলাই মেরে দিতে হবে। সেলাই মেরে এক চাপ ছেড়ে কেটে দিতে হবে। কেটে এবার ডরি দিয়ে পাইপিং করে নিতে হবে। এবার ভিতরে ডরি দিয়ে কোলে সেলাই মেরে নিতে হবে। এই সেলাই মারার পর এবার এই সামনে এই ডিজাইনগুলো ছিল ওগুলোতে আবার লাগিয়ে নিতে হবে। এই ডিজাইনগুলো আমি সুন্দরভাবে গাছিয়ে নিলাম, কি কোথায় কোথায় ডরিটা লাগবে। গাছানোর পরে এবারকে আমি ডরি লাগাতে লেগে যাব। এবার এই ছোটো পাটটাতে কোনাকুনি লাগবে, আর এই বড়ো পাটটা যেখানে কুটকা মারা আছে ওখানে ডরি লাগবে। সিজা করে আমি হালকা হালকা আস্তে করে রাউন্ড করে আমি ওই ডরিগুলোকে লাগিয়ে নিলাম।
সুন্দরভাবে এই কোলে কোলে সেলাই মেরে দড়িটা লাগাতে হবে। এবার এই জবাবি করে লাগাতে হবে, নাকি একরকম করে লাগাতে হবে। জবাবি করে লাগালে এই সামনে দুনো পারে ডিজাইনটা সুন্দরভাবে হবে, নয়তো উল্টাপাল্টা হয়ে যাবে। এবার এই ছোট প্যাটার্নটা সুন্দরভাবে এই গোলাইটুকুকে পাইপিং করে নিলাম। করে এবার যেখানে কোনা থাকবে ওখানে একটু কেচি নিয়ে কাটতে হবে। এটা আগেই কাটতে হতো, কিন্তু আমি পরে করে কাটলাম। এবার পরেরটা আবার করে নিলাম। ওরকম করেই সেম জবাবি করে করতে হবে। বিপরীত মুখীকে জবাবি বলে। এই সেরকম পাইপিং করে আমাকে এই কাজ চালিয়ে যেতে হবে। এবার সবটাকে বারি বারি কেটে নিতে হবে। কেটে এবারকে যেগুলো হয়ে আছে, মুড়ছিয়া আছে, ওগুলোকে আমি সিজা করে নিলাম। এবার সুন্দর করে কেটে সিজা করে নিলাম। এবার আমি মিলিয়ে দেখছি কি কেমন লাগছে। এর বড় যে নাইটি কাপড়টা আছে ওখানে আমি পাইপিং করতে লেগে গেলাম। এবার ওখানে গোল জায়গা যেখানে থাকবে ওখানে আস্তে আস্তে ঘোরাতে হবে, আর যেখানে কোনা পাওয়া যাবে ওখানে ছোটো করে একটা কুটকা মারতে হবে পাইপিংয়ের ওপর। ঠিক আছে, যেখানে যেখানে কোনা বেরোচ্ছে ওখানে ওখানে একটু একটু করে কুটকা মেরে দিচ্ছি। পিছনে আমি ওটাকে সিজা করে আমি ঘোরালাম। এখানে ঘোরাতে গিয়ে অসুবিধা হবে, তো পিছনে সিজা করে ওটা ঘোরাতে হবে। হ্যালো বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নাও, কি আগামীতে যে ভিডিও নতুন আপলোড হবে সে প্রথমে এই ভিডিওটা পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এটা নাইটি, এই চেনওয়ালা নাইটি ইউটিউবে কোথাও পাওয়া যাবে না, এখানে শুধু আমি এটা প্রথম বানিয়ে দিলাম। ছোটো পার্টটা সুন্দরভাবে এখানে লাগিয়ে নিতে হবে। এরকম সেম করে ওই বিপরীত পার্টটাও লাগিয়ে দিতে হবে। ওটা মুড়ে লাগালাম। একটু কোনাটা বেড়েছিল, ওই কোনাটা কেটে দিলাম। কেটে এবার এর মেপে দেখে নিলাম কি কতটি কি মানে আসছে। একে যে মাপটুকু করেছিলাম আমি ওই মাপটুকু একদম পারফেক্ট এসেছে, তাই আমি ওটিকে রেখে এবারকে আমি সেলাই মেরে দিলাম। এই কোনাটুকুতে সেলাই মারলাম আমি শুধু, আর বাস হয়ে গেল। এরপরটা আমি সেই ওই পায়ের মতন বিপরীত পাটটা আমি ওরকমভাবেই করব, কিন্তু গোল যেখানে আছে ওখানে আস্তে আস্তে করে মেশিন ঘোরাতে হবে, কিন্তু পাইপিংটা টেঁড়া হওয়ার সম্ভাবনা থাকে। এটা সুন্দর হয়ে গেল। এবার নিচের যে চেন পাট্টিটা থাকে ওই চেন পাট্টিটা লাগিয়ে দিলাম। সুন্দর চেন পাট্টি একে সুন্দরভাবে ওখানে বসিয়ে লাগিয়ে এবার মিলিয়ে দেখে নিলাম কি ঠিক জায়গায় বসেছে কি না। এবার চেন লাগাবো, কি চেনটা কীভাবে লাগানো যায়। এখানে কুটকা মেরে দিলাম, কি চেনের উপর অংশ যেখানে এই আছে একটু ছেড়ে ওখান থেকে টাকি মেরে লাগিয়ে দিলাম। এবার সেম ওই পারে বরাবর বসিয়ে লাগিয়ে দিলাম, লাগিয়ে উপরে তুলে নিলাম।
একে চেক করে নিতে হবে কি চেনটা উপরে আসছে নিচে যাচ্ছে কি না। এবার সুন্দরভাবে আমি চেক করে নিচ্ছি কি হচ্ছে কি না। তারপরে এক কোণা থেকে আমি মিলিয়ে দেখলাম কি সুন্দরভাবে বসে যাচ্ছে। তো ওই কোণা থেকে আগে লাগাতে স্টার্ট করে দিলাম। কোণা যেখানে থাকবে ওখানে সুইটা গাবিয়ে মেশিন ঘোরাতে হবে। এই ডিজাইনটা অতি সুন্দর আছে। আর চেন দিয়ে এরকম ডিজাইন তুমি কোথাও পাওয়া যাবে না এটা বানিয়েই তৈরি করতে হবে, রেডিমেডে পাওয়া যাবে না। ডিজাইনটুকু একটু পাওয়া যাবে কিন্তু চেনওয়ালা এরকম ডিজাইন পাওয়া যাবে না। একে সুন্দর করে এই পারটা উপরে একটু বেড়ে গেল, একে ওই পারেও একটু উপরে বাড়বে, এরকম করে মিলিয়ে লাগিয়ে নিতে হবে। একে সুন্দরভাবে ওই পার্টটাও সিলে মেরে দিলাম, মেরে টাকি দিয়ে বের করে দিলাম। এবার সুন্দরভাবে আমি চেক করে নিলাম কি হলো কিনা। এবার হাতে পাইপিং লাগাবো। হাতে পাইপিংটা সুন্দরভাবে পাইপিংটা কোলে কোলে সিলাই মেরে দিলাম, মেরে পাইপিংটা একদম কোলে কোলে সেলাই মারতে হবে। তারপরে এক চাপ সেলাই আবার মেরে দেব। এই এক চাপ সেলাই মেরে একা হাতটাকে সুন্দরভাবে গাছিয়ে নিব। একে সুন্দরভাবে বসিয়ে একে ছেটে নেব। ছেটে নেওয়ার পরে এবার গলা করব। এদিকে 5.5 ইঞ্চি লম্বা গলা নেওয়া হয়েছে আর 5.5 ইঞ্চি চওড়া নেওয়া হয়েছে। একে 4 কোণা করে গোলাই করে দিলাম। গোলাই করে কেটে এবার পাইপিংয়ের জন্য তেরছা কাপড় নিয়ে নিলাম। এই তেরছা কাপড় নিয়ে এগুলো জয়েন করে দিলাম। জয়েন করে এটা পুরটা মোড়া হবে একদম পাক্কি করে। এগুলো আগে সেলাই মারা হয়েছিল না বলে এখন সেলাই মেরে দিলাম। एक পাইপিংটা ডাবল করে কাপড়টা করে মুড়ে দিলাম, মুড়ে সেলাই মেরে দিলাম। সেলাই মেরে এর জন্য কান্ধি লাগাবো। কান্ধি লাগানোর টাইমে পুরটাকে সুন্দর করে দেখে নিতে হবে কি কাচ্চি থাকছে না পাক্কি থাকছে। তো এটা পাক্কি করে পুরটা লাগানো হবে। এখানে ধ্যান দিতে হবে কি পুরটা কীভাবে লাগানো গেল। এখানে পাক্কিভাবে লাগানো গেল। এর সেলাই যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো আমার এই নম্বরে কল করতে পারেন। আর এখানে অফলাইনে সেলাইয়ের কাজ শেখানো হয়, যদি মন চাইলে ভর্তি হতে পারেন। মাঝখানে কুটকা মেরে এই হাতটাকে চেক করে লাগাতে হবে, नहीं তো একটু টেढ़া হলে হাত ভালোভাবে বসবে না। তো যেখানে কুটকা আসবে আর কান্ধি ওখানে মাঝখানে মিলবে।
এই এই হাত লাগানো গেল, এবার ওই হাতে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। কমেন্টে সবাই বলো কি কেমন লাগলো এই নাইটিটা তৈরি করে দেখতে। তো এবার সাইডে আমি মাপ করে রেখেছিলাম কি 1/2 ইঞ্চি করে রেখে দিব, তো 1/2 ইঞ্চি করে রেখে দিয়েছিলাম। একদম কাস্টমারের মাপ অনুযায়ী এই পিসটা তৈরি হয়েছে। এখানে সাইড দুটো হাতের মাপ করে এখানে সাইড দুটো মেরে দিলাম, মেরে এবার নিচে মুড়ে দেব। ডাবল সেলাই মেরে দিলাম কি সেলাই না ছুটে। এখানে নিচে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি মুড়ে দিলাম। এই নাইটিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম ঝাকাস লাগছে। উপরে তোলা যাচ্ছে, নিচে যাচ্ছে, একদম দেখতে খুবই সুন্দর। এরকম নাইটি আরও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর কমেন্টে লেখো কেমন লাগলো এই নাইটিটা। ওকে, ধন্যবাদ।